প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ ব্র্যাক এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত সর্বনিম্ন যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারাও এই নিয়োগে আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী এসএসসি, এইচএসসি, আলিম, ফাজিল, কামিল যারা পাশ করেছেন অর্থাৎ সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতায় আপনারা এই নিয়োগের আবেদন করতে পারেন। সাধারণত বিশাল বড় যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের ক্ষেত্রে যে সুবিধাদি রয়েছে সেই সুবিধা সহ এবং আবেদন কিভাবে করবেন, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে ব্র্যাকের এবং এই পরীক্ষাটা কতদিনের মধ্যে হয়, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি চাচ্ছেন যে ব্র্যাক এনজিওতে কোনো একটা চাকরির জন্য আপনি খোঁজাখুঁজি করছেন, তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত পোস্টের চাকরিটি খুঁজে নিতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ডিসক্রিপশন বক্সে আমাদের যে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের আর কি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারের মাধ্যমে। আর ফেসবুকে পেজে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা ব্র্যাকের চাকরি করার জন্য আপনারা এই ভিডিওটা দেখছেন, অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি দেখার জন্য, সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। ব্র্যাক বিশ্বের ন্যূনতম উন্নয়ন সংস্থা যা দরিদ্র দূরকরণ এবং দরিদ্র ক্ষমতায়নে নিবেদিত এবং ব্র্যাকের যানবাহন বিভাগের কাজ করতে আগ্রহী যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদনের জন্য করার জন্য আহ্বান করা যাচ্ছে। ড্রাইভার দেখতে পাচ্ছেন এখানে কার্যবিধি, সংস্থার প্রয়োজনীয় যানবাহন চালনা করা, তারপরে ডিউটি শুরুর আগে লুব্রিক্যান্ট, ফুয়েল, কুল্যান্ট, ব্যাক লাইট ইত্যাদি পরীক্ষা করা এবং যানবাহন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, দায়িত্ব পালনের সব সময় যানবাহন সুরক্ষা বজায় রাখা, ট্রাফিক নিয়মকানুন মেনে চলা, দায়িত্ব পালন শেষ হবার পর যানবাহনটি পরিচ্ছন্ন অবস্থায় নিরাপদ স্থানে রাখা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস, মোটরযান চালানোর লাইসেন্স থাকতে হবে। ভারী যানবাহন চালানোর লাইসেন্স প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। মোটরযান চালানোর জন্য 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন আলোচনার সাপেক্ষে আবেদনের শেষ তারিখ 28 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। ব্র্যাকের প্রধান কার্যালয়, সেবাকর্মী পদ। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর ফোন নাম্বার দেবেন, তার পাসওয়ার্ড দেবেন, এখানে টিকমার্ক দিয়ে দেবেন, অর্থাৎ এখানে রোবট আপনারা হচ্ছে সাইকেলগুলো আপনারা এগুলো আর কি ঠিকঠাকভাবে দিয়ে দেবেন, দিয়ে বাস এখানে টিকমার্ক দিয়ে সাইন আপ করবেন। আপনার যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারে একটি মেসেজ যাবে, তারপরে সেই কোডটি বসিয়ে দিয়ে সাবমিট করা হলে একটি ইউজার আইডি ক্রিয়েট হবে। তো ইউজার আইডি ক্রিয়েট হওয়ার পর তারপরে লগ ইন অপশনে ক্লিক করবেন। তো ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে আর কি পরবর্তী সব কার্যক্রম পূরণ করে আবেদনটা করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন শাখা বিক্রয় ব্যবস্থাপক, আড়ং ডেইরি 7-এর জন্য আবেদনের শেষ তারিখ 24 মে প্রকাশিত করছে। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস, প্রার্থীকে সকল শিক্ষা পরীক্ষায় সিজিপিএ 2.50, স্নাতক ও দ্বিতীয় শ্রেণী বিভাগ সমান ফলাফল থাকতে হবে। স্বাস্থ্য ও জীবন বীমা উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে কর্মী নিয়োগ। তো দেখতে পাচ্ছেন এখানে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট অধীনে বিভিন্ন স্থানে অবস্থিত চিলিং সেন্টারের সংখ্যক ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণকে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা একজন প্রার্থীকে যে কোনো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি বিজ্ঞান, ফুড টেকনোলজি ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। সিজিপিএ 2.50, সর্বোচ্চ 32 বছর বয়স। বেতন, মাসিক বেতন দেখতে পাচ্ছেন 13,500 টাকা বাংলাদেশের যে কোনো এলাকায়। আর দেখতে পাচ্ছেন সুবিধাদি স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, অনির্দেশিক পদীয়, ভবিষ্যৎ নিধি, অন্যান্য সুবিধা। অর্থাৎ এই সকল সুবিধা দিয়ে আপনার হচ্ছে 18,000 টাকার উপরে আর কি স্যালারি আসবে। আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 14 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে আবেদন করতে পারবেন, অথবা career.brack.net অর্থাৎ এই ওয়েবসাইটে এসে আপনারা ডাউনলোড করে আর কি আবেদন করতে পারবেন। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব।
ম্যানেজার রেশম চাষ দেখতে পাচ্ছেন ব্র্যাক রেশম চাষ এন্টারপ্রাইজ, এটা 3 জুন 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে প্রার্থীকে কৃষিবিদ্যা, ক্রপ উদ্ভিদবিদ্যা, কীটতত্ত্বীয় উদ্ভিদ রোগবিদ্যা, জেনেটিক উদ্ভিদ প্রজনন, কৃষি রসায়ন, কৃষি অর্থনীতি, কৃষি সম্প্রসারণ বিষয় এমএস ডিগ্রিধারী হতে হবে। ন্যূনতম সিজিপিএ 2.50 দ্বিতীয় শ্রেণী বিভাগের সমতুল্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সকল পরীক্ষায় তুলনামূলক শিক্ষাগত অবস্থায় থাকতে হবে। এমবিএ যোগ্যতা অতিরিক্ত সেবা সুবিধা হিসাবে বিবেচিত হবে। আর এটার জন্য 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্বাস্থ্য জীবন বীমা উৎসব বোনাস আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সহকারী কর্মকর্তা উৎপাদন ব্র্যাক মৎস্য, এটা হচ্ছে 21 মে প্রকাশিত, 19 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে সকল শিক্ষাগত যোগ্যতা পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সিজিপিএ 2.50 সমান ফলাফল এবং মৎস্য বিদ্যার ডিপ্লোমা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে তথ্যগুলো রয়েছে, তো দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য জীবন বীমা উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন ডেটা বিশেষজ্ঞ প্রযুক্তি বিভাগ, এটা হচ্ছে 29 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা এখানে তুলে ধরেছে, তো দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার বিজ্ঞান ব্যবস্থাপনা, তথ্য ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি ও অন্য সম্পর্কের ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি। অভিজ্ঞতার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন এখানে নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি, কর্মক্ষমতা বোনাস এবং স্বাস্থ্য ও জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডেয়ানিকের সুবিধা, অন্যান্য অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন আঞ্চলিক ব্যবস্থাপক, জেন্ডার মূল ধারণকরণ, জেন্ডার ন্যায় বিচার এবং বৈচিত্র্য কর্মসূচি, 28 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে সমাজবিজ্ঞান, জেনারেল স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর, সংশ্লিষ্ট ক্ষেত্রে উন্নয়ন খাতে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডেয়ানকার সুবিধা। তারপর আমরা দেখতে পাচ্ছি লিড মার্কেটিং ব্র্যাক কমন লিমিটেড, 28 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় প্রশাসনের স্নাতক, এটা হচ্ছে 6 বছরের কাজের অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডেয়ানকার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রক্ষণাবেক্ষণ বিভাগ, 29 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা স্থাপত্য স্নাতক, বিআক যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে অগ্রাধিকার, সিভিল ইঞ্জিনিয়ারিং স্থাপত্য 8 বছরের অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডেয়ানকার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সহকারী প্রধান প্রকৌশলী রক্ষণাবেক্ষণ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 29 মে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা প্রাসঙ্গিক ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এটার জন্য আরকে দেখতে পাচ্ছেন 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডেয়ানকার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ডেপুটি ম্যানেজার কমিউনিকেশন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, 27 মে আবেদনের শেষ তারিখ। তারপরে দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং সুবিধাদি। তারপর আমরা দেখতে পাচ্ছি অফিস কোকন প্রোডাকশন ব্র্যাক রেশম চাষ এন্টারপ্রাইজ, 31 মে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সিজিপিএতে স্নাতক, কৃষিতে স্নাতক, বিএসসি ডিগ্রিধারী হতে হবে। সম্ভাব্য প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা শিথিলযোগ্য, অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। স্বাস্থ্য জীবন বীমা উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি, স্বাস্থ্য আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সাধারণত আপনাদের প্রশ্ন হচ্ছে ব্র্যাক এনজিওর পরীক্ষাটা হয় কোথায়? সাধারণত ব্র্যাকের প্রধান কার্যালয় প্রত্যেকটা বিভাগে রয়েছে, 64 আর প্রত্যেকটা জেলাতে রয়েছে, অর্থাৎ 64 জেলায় রয়েছে ব্র্যাকের প্রধান কার্যালয়। সেহেতু ব্র্যাকের প্রধান কার্যালয়ে পরীক্ষাটা হয়। যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন। তো ব্র্যাক এনজিও সংক্রান্ত যদি আপনাদের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো ধরনের মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।